শেখ হাসিনা আসলে লক্ষণ সেনের মতো পালিয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন যে লক্ষণ সেন, তারা বিশ্বাস করেন যে নেত্রী আসতে পারে এই মনে করে কিছু মানুষ রাজপথে নামবে আর জনগণ তাদেরকে গণপিটুনি দিবে। যে দেশের তরুণরা রাজপথে নেমে আসে সে দেশের তরুণকে থামানোর কোনো শক্তি পৃথিবীতে নাই ইনশাআল্লাহ। তার হত্যাকাণ্ড সংগঠনের মাধ্যমে তারা ভেবেছিল যে বাংলাদেশের তরুণদেরকে তারা দমন করে দিতে পারবে। আমরা সবাই রাজপথে ছিলাম, আমাদের শহীদেরা আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন, তারা জান্নাতে চলে গিয়েছেন। আমরা এখনো বাংলাদেশে আছি। ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসাবে, বাংলাদেশের তরুণ প্রজন্মের অংশ হিসাবে আমরা এটা বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আমাদের সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা যে আমাদের লড়াই শুরু করেছি সে লড়াই আমরা চালিয়ে যাব। আমরা দেখেছি আমাদের লড়াইয়ের অগ্রনায়ক শহীদ করা হয়েছে। তারা ভেবেছে শহীদ শরীফ ওসমান হাদির মতো একজন ভোকাল মানুষকে হত্যা করে, যিনি জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে ছিলেন, তার হত্যাকাণ্ড সংগঠনের মাধ্যমে তারা ভেবেছিল যে বাংলাদেশের তরুণদেরকে তারা দমন করে দিতে পারবে। কিন্তু আমরা বলতে চাই, এক শহীদ শরীফ ওসমান হাদি চলে গিয়েছে, এখন বাংলাদেশের লক্ষ শরীফ ওসমান হাদি রাজপথে নেমে এসেছে। এক শহীদ আবরার ফাহাদ চলে গিয়েছে, লক্ষ শহীদ আবরার ফাহাদ বের হয়েছে। এক আবু সাঈদ শাহাদাত বরণ করেছে, লক্ষ আবু সাঈদ রাজপথে নেমে এসেছিল। অতএব আমরা বলতে চাই, যে দেশের তরুণরা রাজপথে নেমে আসে সে দেশের তরুণকে থামানোর কোনো শক্তি পৃথিবীতে নাই ইনশাআল্লাহ। শেখ হাসিনা আসলে লক্ষণ সেনের মতো পালিয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন যে লক্ষণ সেন 1204 সালে বাংলাদেশের মসনদ ছেড়ে চলে গিয়েছিল, খিড়কি দিয়ে পালিয়ে গিয়েছিল। এরপরে বাংলাদেশে একটি সুন্দর শাসন প্রতিষ্ঠা হয়েছিল। আমরা সুলতানি আমল দেখেছি এবং বাংলাদেশের সমৃদ্ধি আমরা দেখেছি। একইভাবে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ভারতে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। তার হাতে সব ধরনের এজেন্সি ছিল, সব ধরনের ক্ষমতা ছিল, এরপরেও সে ক্ষমতায় টিকে থাকতে পারে না। ঠিক আছে, তো আমরা মনে করি জাস্ট সে একটা বাংলাদেশে যারা আওয়ামী লীগের আছে, যারা কম বুঝে, যে তারা বিশ্বাস করেন যে নেত্রী আসতে পারে এই মনে করে কিছু মানুষ রাজপথে নামবে আর জনগণ তাদেরকে গণপিটুনি দিবে। আমাদের কাছে এটাই মনে হচ্ছে শেখ হাসিনার উদ্দেশ্য। এছাড়া শেখ হাসিনা আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তবে বাংলাদেশ সরকারকে বলবো, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হোক। যেই মানুষটা বাংলাদেশে 2000 মানুষের গণহত্যার সাথে যার নির্দেশে সংগঠিত হয়েছে, তার বিচার প্রত্যেকটা শহীদ পরিবার দেখতে চায়। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা আসবে এবং তাকে ফেরত নিয়ে আসা হবে একমাত্র তার বিচার কার্য সম্পাদনের জন্য।